ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। গত বছরের জুলাই উত্থানের এক বছর পর এই নির্বাচন ক্যাম্পাসের গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাচ্ছে। গণ অভ্যুত্থানে সামনে ছিলেন নারী ছাত্রীরা। আজ তাদের ভোট এবং প্রার্থিতা নির্বাচনের চিত্রকে রঙিন করে তুলেছে। বিস্তারিত রয়েছে জারিন নাসরিনের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রায় 40,000 ভোটারের মধ্যে নারী ভোটার 18,959 জন। ছাত্রীদের ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে বলে বিশ্বাস করছেন সব প্যানেলের প্রার্থীরা। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে উচ্ছ্বসিত নারী শিক্ষার্থীদের লম্বা লাইন। তাদের প্রত্যাশা একটি সুষ্ঠু ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে ডাকসুর মাধ্যমে। এখনো পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো। সকালবেলা তো একদমই লাইন হয়েছে। ভোট দিতে পেরে তো খুবই ভালো লেগেছে। যাদেরকে দিতে চেয়েছি, মানে যাদেরকে পছন্দ হয়েছে, তাদের জন্য আমার ভোটটা অনেক মূল্যবান এবং প্রত্যেকের ভোট অনেক মূল্যবান। সেই জায়গা থেকে খুবই ভালো লেগেছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার লড়ছেন মোট 62 জন নারী প্রার্থী। ভোট কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় আশা ব্যক্ত করছেন তারা। ডাকসু নির্বাচনের জন্য আমাদের প্রশাসন এবং যারা দায়িত্বে রয়েছেন তারা শুরু থেকেই খুব অ্যাক্টিভলি কাজ করছে। মাত্র ভোট দিয়ে আসলাম, আমার অনুভূতিটা খুব ভালো লাগছে, কজ জীবনের প্রথম ভোট দিয়েছি আজকে। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠে এসেছে ভোট কেন্দ্রে। সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে ভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে। ডাকসু নির্বাচনে নারীদের এই সক্রিয় অংশগ্রহণ পুরো ছাত্র রাজনীতিতে একটি নতুন এবং ইতিবাচক ধারা সৃষ্টিরই ইঙ্গিত। জারিন নাসরিন, 21 টেলিভিশন, ঢাকা।